নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রজাপতি প্রজাপতি ছড়াটি আর প্রথম পুরস্কার নাটিকাটি। আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ক্লাসে তোমাদের এই প্রজাপতি প্রজাপতি ছড়াটি এবং প্রথম পুরস্কার নাটিকাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আজকে আমি প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো, প্রজাপতি প্রজাপতি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। প্রথম প্রশ্নটা দেখো, আমি লিখেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা লিখেছি প্রজাপতি প্রজাপতি কবিতাটির কবির নাম কি? প্রজাপতি প্রজাপতি কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম। দ্বিতীয় প্রশ্নটি লিখেছি প্রজাপতি প্রজাপতি কবিতায় শিশুটি প্রজাপতিকে বারবার কি প্রশ্ন করেছে? প্রজাপতি প্রজাপতি কবিতায় শিশুটি প্রজাপতির কাছে বারবার জানতে চেয়েছে সে এমন রঙিন পাখা কোথা থেকে পেল। তোমরা তাহলে কবিতাটি পড়বে, আমি আগের ক্লাসেই তোমাদের এইটা পড়িয়ে দিয়েছি, তোমরা পড়বে, তারপরে প্রশ্নগুলো করবে, দেখবে তোমরা পারছো। তারপরে তৃতীয় প্রশ্নটা লিখেছি এই জামা ভালো লাগে না, তাই সে কি চেয়েছে? প্রজাপতি প্রজাপতি কবিতার শিশুটি নিজের জামা ভালো না লাগায় সে প্রজাপতির থেকে তার ছবি আঁকা রঙিন পাখা চেয়েছে। তারপরে চতুর্থ প্রশ্নটি লিখেছি প্রজাপতি প্রজাপতি কবিতার শিশুটি কার বন্ধু হতে চেয়েছে? প্রজাপতি প্রজাপতি কবিতার শিশুটি প্রজাপতির বন্ধু হতে চেয়েছে। তারপরে দেখো, দুয়ের দাগের প্রশ্নটা কি লিখেছি, শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের প্রথম প্রশ্নটা হলো টুকটুকে লাল নীল ড্যাশ ড্যাশ কোথায় পেলে ভাই এমন ড্যাশ পাখা। তাহলে কি হবে? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তারপরে আছে তুমি ড্যাশ নিচে নিচে যাও আর তোমার মতো মোড়ে ড্যাশ দাও। তুমি হাওয়ায় নিচে নিচে যাও আর তোমার মতো মোড়ে আনন্দ দাও। তারপরেরটা আছে এই ড্যাশ ভালো লাগে না দাও জামা ওই ড্যাশ আঁকা। এই জামা ভালো লাগে না দাও জামা ওই ছবি আঁকা। তারপরে দেখো কিছু শব্দার্থ লিখেছি। প্রথম শব্দার্থটি আছে প্রজাপতি, একটি বিশেষ সুন্দর রঙিন ডানাযুক্ত 6 পাওয়ালা এক ধরনের পতঙ্গ। তারপরে শব্দার্থটা লিখেছি রঙিন, রঙিন শব্দের অর্থ নানা রঙের। মোর, মোর শব্দের অর্থ আমার। পাঠশালা, পাঠশালা শব্দের অর্থ বিদ্যালয়। বন, বন শব্দের অর্থ জঙ্গল বা অরণ্য। বন্ধু, বন্ধু শব্দের অর্থ মিত্র। রূপলি, রূপলি শব্দের অর্থ রূপ রঙের আভাযুক্ত। পাখা শব্দের অর্থ পাখনা। মন শব্দের অর্থ অন্তর। হাওয়া শব্দের অর্থ বাতাস। মধু শব্দের অর্থ ফুলের মিষ্টি রস। সোনালী শব্দের অর্থ সোনা রঙের আভাযুক্ত। আর পরাগ শব্দের অর্থ ফুলের রেণু। তাহলে তোমরা এই শব্দের অর্থগুলো আরো একবার দেখে নাও। আমি এই শব্দের অর্থগুলো তোমাদের লিখে দেখিয়ে দিলাম। এরপরে আছে দেখো বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথম বিপরীত শব্দটা আছে আঁকা বাঁকা। আঁকা বাঁকার বিপরীত শব্দ হলো সোজা। আনন্দ দুঃখ, দাও নাও, ভালো মন্দ, বন্ধু শত্রু। তাহলে তোমরা ভালো করে এই বিপরীত শব্দগুলো এবং শব্দার্থগুলো দেখে নাও। তাহলে আমরা পরের পড়াটাতে চলে গেলাম। পরের নাটিকাটি প্রথম পুরস্কার স্বপন বুড়ো। প্রথমে লিখেছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা লিখেছি প্রথম পুরস্কারটি কে পেয়েছিলেন। তাই এই নাটিকাটি ভালো করে পড়বে, তাহলে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারছো এবং এই নাটিকাটি খুব সুন্দর, তোমাদের পড়লে ভালো লাগবে।
প্রথম প্রশ্নটা লিখেছি দেখো, প্রথম পুরস্কারটি কে পেয়েছিলেন? প্রথম পুরস্কারটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। তারপরে প্রশ্নটি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের প্রথম পুরস্কার কার কাছে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের প্রথম পুরস্কার তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। তারপরে প্রশ্নটা দেখো, কে কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তারপর দুয়ে কি লিখেছি দেখো, শূন্যস্থান পূরণ করো। ভোরবেলা রবির মনে ধরা দিয়েছে ড্যাশ। ভোরবেলা রবির মনে ধরা দিয়েছে একটি সুন্দর গান। তারপরেরটা আছে, প্রথম পুরস্কার নাটিকাটি লিখেছেন ড্যাশ। প্রথম পুরস্কার নাটিকাটি লিখেছেন স্বপন মুরু। তারপরে তিনের দাগে লিখেছে দেখো, শব্দার্থ লেখো। প্রেরণা, প্রেরণা শব্দের অর্থ হলো উৎসাহ। উক্ত, উক্ত শব্দের অর্থ হলো আগে বলা হয়েছে এমন। রাত্রি, রাত্রি শব্দের অর্থ হলো রাতে। ক্ষণিক শব্দের অর্থ হলো কিছুক্ষণ। সহায় শব্দের অর্থ হলো সঙ্গী। বিনা শব্দের অর্থ হলো ছাড়া। তারপরে চারেরটা লিখেছি দেখো, বিপরীত শব্দ লেখো। প্রথম বিপরীত শব্দটা লিখেছি পুরস্কার। পুরস্কারের বিপরীত শব্দ তিরস্কার। প্রথমের বিপরীত শব্দ শেষ। পরবর্তীর বিপরীত শব্দ পূর্ববর্তী। মধুর বিপরীত শব্দ হলো তিক্ত। তাহলে তোমরা আরো একবার ভালো করে এই বিপরীত শব্দ এবং শব্দার্থগুলো দেখে নাও। তোমরা আগে এই নাটিকাটি পড়বে, তারপর এই প্রশ্নগুলো লিখবে, এই শব্দার্থগুলো বিপরীত শব্দগুলো পড়বে, দেখবে তোমরা পারছো। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।